ব্যক্তি আমাকে পানির ব্যবস্থা করে দিয়েছে, যার সাহায্যে আমার পানি পিপাসা নিবারণ হয়েছে, ওগো আল্লাহ ওই ব্যক্তির জন্য আমি দোয়া করি। আল্লাহ আমি তো বিকলাঙ্গ ব্যাং, কিন্তু আমি তো তোমার সৃষ্টি জীব, আমি তোমার সৃষ্টি জীব হইয়া আমি ওই ব্যক্তির জন্য ফরিয়াদ করি যে আমাকে পানির ব্যবস্থা করে দিয়েছে, যে আমার পানির পিপাসা নিবারণ করে দিয়েছে। প্রভু গো, আমি তার জন্য দোয়া করি। তার পূর্বপুরুষ যত মানুষ জাহান্নামের মধ্যে আছে, ওগো আল্লাহ এই পানিকে ওসিলা করে তুমি তার পূর্বপুরুষগুলোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। তখন সে যদিও এই পানিটাকে ঠাট্টা মজা করে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটাকেই কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। পরের দিন ওই ব্যক্তি স্বপ্ন দেখে যে অন্যান্য কবরের মতো তার বন্ধুর কবরটাও জান্নাতের বাগিচা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য দান করলে দুনিয়ার মধ্যেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হওয়া যারা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে রাসূল বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাস মিন সাদকাতিন জারিয়া। আল্লাহ রাসূল বলেন মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার সাথে সাথে তার আমলের দরজাও বন্ধ হয়ে যায়। কবরের মধ্যে শুয়ে যদি সে 1000 বার নামাজ পড়ে, কোটি বার কোরআন তেলাওয়াত করে, এটার সওয়াব কবরের মধ্যে দেওয়া হবে না। কেন? মরার সাথে সাথে রাসূল বলেন প্রত্যেকটা মানুষ মরার সাথে সাথে তার সওয়াবের দরজা, আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস। তবে 3টা জিনিস এমন আছে যেগুলো যদি পৃথিবীর মধ্যে সে করে যেতে পারে, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সব পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো মিন সাদকাতিন জারিয়া, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহর রাস্তায় দান করে, এতিম অসহায়দেরকে দান করে, এই সদকা জারিয়াটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। এই হলো 5 নাম্বার গুণ। আল্লাহর প্রিয় বান্দা হইতে চাইলে আল্লাহ বলেন 5 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকুতু। আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে, কোনো কৃপণতা করা যাবে না। লাম ইসরিফু, অনর্থক হারাম রাস্তায় গুনার রাস্তার মধ্যে টাকা পয়সা খরচ করা যাবে না। আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা কখনো হারাম রাস্তায় টাকা অপচয় করতে পারে না, তারা হালাল রাস্তার মধ্যে টাকা খরচ করে। 5 নাম্বার। 6 নাম্বার করে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 6 নাম্বার গুণ হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 6 নাম্বার গুণ হলো যারা আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা কখনো এক আল্লাহ ছাড়া অন্য আল্লাহকে মানে, একমাত্র আল্লাহকেই মানে। আল্লাহর সাথে তারা অন্য কাউকে শরীক করে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারে না। কারণ একমাত্র আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, পৃথিবীর সৃষ্টিকর্তা একজন, আল্লাহ একজন, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। কিছু মানুষ আছে যারা টাকা পয়সা, বিভিন্ন জিনিস চাওয়ার জন্য বিভিন্ন মাজারের মধ্যে গিয়ে সাজদা করে, বাবার কাছে গিয়ে বলে, অথচ আল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো 3.5 হাত বডি বানাইলেন, মাথা বানাইলেন। একমাত্র সাজদা করার উপযুক্ত স্থান হলো আল্লাহর কাছে। একমাত্র মানুষ সাজদা করলে আল্লাহকেই করবে। আর পৃথিবীর কোনো মানুষের সামনে মানুষের মাথাকে নত করা নিষেধ করেছে কে? আল্লাহ। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল